কখনো উচ্চারণ ভিন্ন কিন্তু অর্থ এক, কখনো স্পেলিংটা সেম উচ্চারণও সেম কিন্তু মিনিং ডিফারেন্ট। ইংরেজির এরকম কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড নিয়ে আজকে আমরা শিখবো, যেগুলো শুধু স্পোকেন ইংলিশ না, বিভিন্ন ক্ষেত্রে তোমাকে কনফিউশনে ফেলে ফেলতে পারে। কারণ ওই ভোকাবুলারির অরিজিনাল মিনিংটা কি হবে তুমি সেটা ভুলে যেতে পারো। তো চলো দেখা যাক। আজকে আমরা শিখবো হোমোনিম এবং হোমোফোন সম্পর্কে। হোমোনিম এবং হোমোফোনটার মধ্যে একটা বিরাট পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোমোনিম অ্যান্ড হোমোফোন? Homonym is a word that written and pronounced the same way as another. তো কি বলতেছে, হোমোনিম হচ্ছে ওই সকল ওয়ার্ড যেগুলো কি একইভাবে লেখা হয়, মানে বানানটাও কিন্তু একই থাকবে, and pronounced তার উচ্চারণটাও সেম হবে, the same way as another, but which has a different meaning. কিন্তু দেখো স্পেলিং সেম, প্রোনাউন্স সেম, বাট ডিফারেন্ট মিনিং দিবে, অর্থটা কি হবে, ভিন্ন অর্থ দিবে। যেমন লাই মানে কিন্তু মিথ্যা, যেটা কি আমরা কি বলতে পারি, নট ট্রু, যেটা সত্য না তাকে আমরা লাই বলতে পারি। আবার এই সেম বানান দিয়ে, আবার এই সেম স্পেলিং দিয়ে, সেম প্রোনাউন্স দিয়ে তুমি যদি লাই দেখো, এর মাঝে মাঝে ব্যবহার কি, শুয়ে থাকা, আই এম লাইং অন মাই বেড, শুয়ে আছে, এরকম শায়িত থাকা বোঝাবে। তো এরপরে দেখো লাইকে তুমি তাহলে কি বলতে পারো, এটা হরিজন্টাল পজিশন। কি বলতে পারো এটাকে, হরিজন্টাল পজিশন। দেখছো, তার মানে কি হলো, একই বানান একই উচ্চারণ কিন্তু অর্থটা ভিন্ন, একে বলবো আমরা হোমোনিম। আরো একটা এক্সাম্পল দেখে নাও, ব্যাট। এই ব্যাট মানে কিন্তু বাদুড়, তো যাকে আমরা কি বলতে পারি, এ ফ্লাইং অ্যানিমাল, এ ফ্লাইং অ্যানিমাল, বাট, তাই তো। আবার দেখো এই ব্যাট মানে কি, আবার এই ব্যাট মানে কিন্তু আমরা ক্রিকেট খেলা যে ব্যাট ইউজ করি, বেসবল ব্যাট, তাকে বলতে পারি। তাহলে উচ্চারণটা একই, বানানটাও একই, কিন্তু ডিফারেন্ট মিনিং। তো আবার বলি, উচ্চারণ এক, বানান এক, কিন্তু মিনিং ডিফারেন্ট, এমন বোঝালে আমরা তাকে কি বলবো, হোমোনিম বলবো। আর যদি হোমোফোন দেখো, হোমোফোনস কি, হোমোফোনস আর ওয়ার্ডস দ্যাট আর স্পেলড ডিফারেন্টলি বাট সাউন্ড দা সেম। তো কি বলতেছে, হোমোফোনের কি, এই স্পেলিং গুলো ভিন্ন, দেখো স্পেলিং গুলো ভিন্ন, বাট সাউন্ড সেম, উচ্চারণটা একই, প্রনাউন্সিয়েশনটা একই। তো দেখো হোমোফোনটা কি, এই যে হোমোফোন হচ্ছে রেইন, দেখছো, খেয়াল করো, রেইন মানে কি, বৃষ্টি। আর REIN, রেইন, এই রেইন মানে কি, এর মানে হচ্ছে বাধা। তাহলে উচ্চারণটা কিন্তু একই, সাউন্ড সেম, বলাই আছে সাউন্ড দা সেম, বাট কি স্পেল ডিফারেন্ট, বানানগুলো হচ্ছে কি ভিন্ন। সো এই হোমোফোনস, তারপরে হচ্ছে হোমোনিম, এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এখানে, যেগুলো আমাদেরকে প্রায় কনফিউজ করে ফেলে। কিন্তু আস্তে আস্তে পরে আই হোপ তুমি খুব বেটার ভাবে বুঝতে পারছো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, and take care of yourself.